আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম স্ক্যাপুলার ভিডিওর থার্ড পার্ট নিয়ে। আমরা গত ভিডিওতে টেরিস মেজর পর্যন্ত মাসেল অ্যাটাচমেন্ট ডিসকাস করতে পেরেছিলাম। এরপর আমরা ডিসকাস করব ল্যাটিসিমাস ডরসি। আচ্ছা, ল্যাটিসিমাস ডরসি মাসেলটা অরিজিনেটেড হয় ইন দ্য স্ক্যাপুলা। কোথায় হয়? ইনফিরিয়ার অ্যাঙ্গেলে। হ্যাঁ, ইনফিরিয়ার অ্যাঙ্গেলে ল্যাটিসিমাস ডরসি এই মাসেলটা এই জায়গায় ডোরসাল অ্যাসপেক্টের ইনফিরিয়ার অ্যাঙ্গেলে আমার ল্যাটিসিমাস ডরসি মাসেলটা অরিজিনেট হয়, নট ইনসারশন, অরিজিনেট হয়। তারপর আসি লিভেটর স্ক্যাপুলি। হ্যাঁ, লিভেটর স্ক্যাপুলি মাসেলটা ইনসার্টেড হয় ইনটু দ্য স্ক্যাপুলা। কোথায় ইনসার্টেড হয়? অ্যালং দ্য ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য মিডিয়াল বর্ডার ফ্রম দ্য সুপিরিয়র অ্যাঙ্গেল আপ টু দ্য রুট অফ দ্য স্পাইন। আচ্ছা, এটা বলার আগে মিডিয়াল বর্ডারটা আমাদের কোনটা আমাদের ডিটারমাইন করতে হবে। অ্যানাটমিক্যাল পজিশনে ধরলাম এটা আমার রাইট স্ক্যাপুলা, অ্যানাটমিক্যাল পজিশনে ধরলাম এইটা আমার মিডিয়াল বর্ডার। ঠিক আছে, মিডিয়াল বর্ডার অ্যালং দ্য ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য মিডিয়াল বর্ডার। ডরসাল অ্যাসপেক্ট কোনটা? এই যে আমার ডরসাল অ্যাসপেক্ট। সো ডরসাল অ্যাসপেক্ট, মিডিয়াল বর্ডার এইটা। তারপর কি? ফ্রম দ্য সুপিরিয়র অ্যাঙ্গেল আপ টু দি রুট অফ দ্য স্পাইন। ওকে, এই যে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে রুট অফ দ্য স্পাইন পর্যন্ত, এই যে এইটুকু পর্যন্ত, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি থাকে? আমার লিভেটর স্ক্যাপুলি থাকে। আপনারা যদি ফিগার নাম্বার 2.9 একবার খেয়াল করেন, লিভেটর স্ক্যাপুলি মাসেলটা আপনারা খুঁজে পাবেন। ঠিক আছে, এই টিপ অফ দ্য অ্যাঙ্গেল, সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে রুট অফ দ্য স্পাইন পর্যন্ত আমার লিভেটর কস্টি মাসেলটা ইনসার্টেড থাকে। এরপর কি? রম্বয়েড মাইনর, এটাও ইনসারশন করে। কোথায়? অ্যালং দ্য ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য মিডিয়াল বর্ডার অ্যাট দ্য রুট অফ দ্য স্পাইন। ডরসাল অ্যাসপেক্ট, এটা মিডিয়াল বর্ডার, এই রুট অফ দ্য স্পাইনেই, এই রুট অফ দ্য স্পাইন এইটুকু পোর্শনেই আমার রম্বয়েড মাইনর মাসেলটা ইনসার্টেড থাকে। এরপর কি? রম্বয়েড মেজরটাও ইনসারশন করে। ইনসারশন কোথায় করে? along the dorsal aspect of the medial border between the root of the spine and the inferior angle. কি বলা হচ্ছে এখানে? between the root of the spine and the inferior angle. ঠিক আছে, এই যে রুট অফ দ্য স্পাইন, এই যে ইনফিরিয়র অ্যাঙ্গেল, এই পুরাটা জুড়ে আমার রম্বয়েড মেজর মাসেলটা থাকবে। আপনারা যদি ফিগার 2.9টা খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন, পুরাটা জুড়ে রম্বয়েড মেজর মাসেলটা দেওয়া আছে। ঠিক আছে, ইনসার্টেড করা আছে। এরপর আসি ইনফিরিয়র বেলি অফ দি ওমোহায়ড মাসেল। ঠিক আছে, এটা একটা মাইনর মাসেল, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, বলতে পারলে ভালো। আচ্ছা, এটা কি করে? অরিজিনেট করে কোথায়? আপার বর্ডার নিয়ার দি সুপ্রা স্ক্যাপুলার নচ। আচ্ছা, আমার যে এখানে বইতে আপনারা ফিগার নাম্বার 2.10টা খেয়াল করবেন, রাইট স্ক্যাপুলা সুপিরিয়র অ্যাসপেক্ট থেকে দেখানো আছে। এটা খেয়াল করবেন, এই যে সুপ্রাস্ক্যাপুলার নচ যেটা, আমার সুপ্রাস্ক্যাপুলার নচ যেটা, হ্যাঁ, কীভাবে দেখাই? এভাবেই দেখাই। হ্যাঁ, সুপ্রাস্ক্যাপুলার নচ যেটা, এই নচের এই যে এই জায়গাটাতে, এই টিপের এই জায়গাটুকুতে আমার কি থাকে? কোন মাসেলটা থাকে? ইনফিরিয়র বেলি অফ দি ওমোহায়ড মাসেল। এটা অরিজিনেট করে কোথায়? সুপিরিয়র বর্ডারে নিয়ার দি সুপ্রাস্ক্যাপুলার নচ। ঠিক আছে, নিয়ার দি সুপ্রাস্ক্যাপুলার নচ ইনফিরিয়র বেলি অফ দি ওমোহায়ড মাসেলটা অরিজিনেট করে। তারপর কি? ক্যাপসিউল অফ শোল্ডার জয়েন্ট প্লাস গ্লেনয়েড ল্যাব্রাম, এটা একটা লিগামেন্টের কোনো অরিজিন ইনসারশন আমরা পড়ি না, সো এটা বলার দরকার নাই। কোথায় থাকে এটা? মার্জিন অফ দ্য গ্লেনয়েড ক্যাভিটি। মার্জিন অফ দ্য গ্লেনয়েড ক্যাভিটি কি? এই যে এইটা হইল মার্জিন অফ দ্য গ্লেনয়েড ক্যাভিটি। এই মার্জিনটা জুড়ে থাকবে হইল ক্যাপসিউল অফ দ্য শোল্ডার জয়েন্ট আর গ্লেনয়েড ল্যাব্রাম। ক্যাপসিউল অফ দ্য শোল্ডার জয়েন্ট আর গ্লেনয়েড ল্যাব্রাম এই বর্ডারটা জুড়ে থাকবে, মার্জিনটা জুড়ে থাকবে। তারপর কি? এখন যা বলছি এটা সবগুলোই হইল লিগামেন্ট, মাসেলগুলা বলা শেষ।
তারপর কি ক্যাপসিউল অফ দি অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট, ক্ল্যাভিকল আর অ্যাক্রোমিয়াল প্রসেসের মধ্যে যেই জয়েন্টটা ফর্ম করে, এটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে, এই জয়েন্টটা হলো অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। এটার ক্যাপসিউলটা কোথায় থাকবে? মার্জিন অফ দ্য ফ্যাসেট অন দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দি অ্যাক্রোমিয়ান প্রসেস, মার্জিন অফ দ্য ফ্যাসেট অন দি মিডিয়াল অ্যাসপেক্ট অফ দি অ্যাক্রোমিয়ান প্রসেস। এই যে অ্যাক্রোমিয়াল প্রসেসটা যেটা আছে, হ্যাঁ, অ্যাক্রোমিয়াল প্রসেসটা যেটা আছে, এই অ্যাক্রোমিয়াল প্রসেসের মধ্যে যে ল্যাটারাল যেই বর্ডারটা আছে, আমার যে ল্যাটারাল বর্ডারটা আছে, হ্যাঁ, এই ল্যাটারাল বর্ডারের এই জায়গাটাতে আমার ক্যাপসুলটা থাকবে। আমি বলার সময় বলবো মার্জিন অফ দ্য ফ্যাসেট, মার্জিন অফ দ্য ফ্যাসেট অন দি মিডিয়াল অ্যাসপেক্ট অফ দি অ্যাক্রোমিয়াল প্রসেস। ঠিক আছে, কি থাকে আবারও বলি, ক্যাপসিউল অফ দি অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্টটা এই যে এই জায়গাটাতে থাকে, এই জায়গাটাতে থাকে। আসি তারপর কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টটা কোথায় থাকে? কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টটা কোথায় থাকে? দুটো জায়গা। ল্যাটারাল বর্ডার অফ দ্য কোরাকয়েড প্রসেস, ল্যাটারাল বর্ডার অফ দ্য কোরাকয়েড প্রসেস তাহলে কোনটা? ল্যাটারাল বর্ডার অফ দ্য কোরাকয়েড প্রসেস হলো ল্যাটারাল বর্ডার অফ দ্য কোরাকয়েড প্রসেস হলো আমার বডির ল্যাটারাল লাইন কোনটা, মানে ল্যাটারাল অ্যাসপেক্ট কোনটা? এই যে এই জায়গাটা না, এই যে এই দিকটা না, এই জায়গায় থাকবে হলো আমার কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টের একটা পার্ট থাকবে এই জায়গায়, হ্যাঁ, কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টের একটা পার্ট এই জায়গাটাতে থাকবে। ল্যাটারাল বর্ডার অফ দ্য কোরাকয়েড প্রসেস, ল্যাটারাল বর্ডার অফ দ্য কোরাকয়েড প্রসেসে আমার কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টের একটা পার্ট থাকবে। আর কোথায় থাকবে? মিডিয়াল সাইড অফ টিপ অফ অ্যাক্রোমিয়ন প্রসেস, মিডিয়াল সাইড অফ টিপ অফ দি অ্যাক্রোমিয়ন প্রসেস। আমি আগেও বলছি যে অ্যাক্রোমিয়ন প্রসেসটা এটা এমনিতেই একটা ছোট জিনিস, ছোট জিনিসের মিডিয়ান ল্যাটারালটা আসলে ডিটারমাইন করা আমাদের পক্ষে সম্ভব না। দেখানোর সময় আমরা তাহলে কি বলবো? এই যে জাস্ট টিপের মধ্যে হাত দিয়ে আমরা বলবো মিডিয়াল সাইড অফ দ্য টিপ অফ দ্য অ্যাক্রোমিয়ন প্রসেস, এখানে কিছু করার নাই আমাদের। ওকে, এরপর আসি কোরাকো হিউমেরাল লিগামেন্ট। যেইগুলা কোরাকো দিয়ে শুরু হচ্ছে সবগুলো কোরাকয়েড প্রসেসের সাথে রিলেটেড। ঠিক আছে, কোরাকো হিউমেরাল লিগামেন্টটা কোন জায়গায় থাকবে? কোরাকো হিউমেরাল লিগামেন্টটা রুট অফ দ্য কোরাকয়েড প্রসেসের সাথে থাকবে। এই যে রুট অফ দ্য কোরাকয়েড প্রসেস, যদি 2.10 ফিগারটা আপনারা খেয়াল করেন, রুট অফ দ্য কোরাকয়েড প্রসেস হলো কোরাকো হিউমেরাল লিগামেন্ট, রুট অফ দ্য কোরাকয়েড প্রসেস। হ্যাঁ, একটু খুঁজে বের করার চেষ্টা করি। এই যে কোরাকো হিউমেরাল লিগামেন্ট, রুট অফ দ্য কোরাকয়েড প্রসেস, এই যে এই জায়গাটাতে থাকবে, এই জায়গাটাতে থাকবে। আপনাদের স্ক্যাপুলা নিয়ে আপনারা একটু ধরে দেখেন, এই জায়গাটাতে আমার কোরাকো হিউমেরাল লিগামেন্টটা থাকবে। ঠিক আছে, এরপর আসি কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্টটা কোথায় থাকবে? কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্টটা থাকবে দুটো জায়গায়, একটা হইল ট্র্যাপিজয়েড পার্ট অ্যাট সুপিরিয়র অ্যাসপেক্ট, ট্র্যাপিজয়েড পার্ট অ্যাট সুপিরিয়র অ্যাসপেক্ট, আর কোরাকয়েড পার্ট নিয়ার দ্য রুট, কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট। ঠিক আছে, আমরা ক্ল্যাভিকল যখন পড়ছি, হ্যাঁ, ক্ল্যাভিকলের ল্যাটারাল 1/3 মধ্যে আমাদের দুটা জিনিস ছিল, আপনাদের যদি মনে করেন, কনয়েড একটা টিউবারকেল ছিল, কনয়েড টিউবারকেল নামে একটা টিউবারকেল ছিল, আর একটা ট্র্যাপিজয়েড গ্রুভ ছিল, মনে পড়ে? ট্র্যাপিজয়েড গ্রুভ ছিল আর কনয়েড টিউবারকেল ছিল। সো এই দুইটা থেকেই লিগামেন্টটা আসে। এখানে স্ক্যাপুলার সাথে সেটা কোথায় গিয়ে অ্যাটাচ হয়? এটা ট্র্যাপিজয়েড পার্টটা এসে অ্যাটাচ হয় হলো সুপিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য কোরাকয়েড প্রসেস, আর কনয়েড পার্টটা অ্যাটাচ হয় হলো কোরাকয়েড প্রসেসের রুটে। আপনারা যদি ফিগার নাম্বার 2.1
জিরোটা দেখেন তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। হ্যাঁ, কোরাকয়েড প্রসেস উপরে দেখানো আছে। কোরাকয়েড প্রসেসের এই যে আবার কি বললাম, সুপিরিয়র অ্যাসপেক্ট, কোরাকয়েড প্রসেসের উপরের দিকে থাকবে হলো, সুপিরিয়র অ্যাসপেক্টে থাকবে হলো ট্র্যাপিজয়েড পার্ট অফ দ্য কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট। ট্র্যাপিজয়েড পার্ট অফ দ্য কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট কোথায় থাকবে? সুপিরিয়র অ্যাসপেক্টে থাকবে। আর কোনয়েড পার্ট অফ দ্য কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট কোথায় থাকবে? কোনয়েড পার্ট অফ দ্য কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট কোথায় থাকবে? এই কোরাকয়েড প্রসেসেরই রুটের দিকে থাকবে। ঠিক আছে, একটা রুটের দিকে থাকবে, রুটের দিকে কি থাকবে? কোনয়েড পার্টটা থাকবে। আর সুপিরিয়র অ্যাসপেক্টে কী থাকবে? ট্র্যাপিজয়েড পার্টটা থাকবে। এটা নিয়ে আমাদের মেজর সব মাসেল আর লিগামেন্টগুলো শেষ হয়ে গেল। দুইটা আরও লিগামেন্ট আছে, এই দুইটা লিগামেন্ট স্পেশালি ইম্পর্ট্যান্ট। এটা এই জন্য আমি আলাদা করে বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা, এটা হইল ফোরামেন অর ব্রিজ ফর্মিং লিগামেন্ট ইন দ্য স্ক্যাপুলা। ঠিক আছে, এগুলা দুইটা আছে, একটা হলো ট্রান্সভার্স লিগামেন্ট আর একটা হইল স্পাইনোগ্লেনয়েড লিগামেন্ট। ট্রান্সভার্স লিগামেন্টে কোথায় থাকে? ব্রিজেস অ্যাক্রস দিস স্ক্যাপুলার নচ অ্যান্ড কনভার্টস ইট ইন্টু আ ফোরামেন্ট উইচ ট্রান্সমিটস দ্য স্ক্যাপুলার নার্ভ। ঠিক আছে, কি বলতেছি এখানে? এই যে আমার সুপ্রাস্ক্যাপুলার নচটা আছে না, এই সুপ্রাস্ক্যাপুলার নচের মধ্যে দিয়ে আমার উপরের দিক দিয়ে এভাবে একটা লিগামেন্ট চলে যাবে। ধরেন আমার আঙ্গুলের যেই লোয়ার বর্ডারটা, হ্যাঁ, এই লোয়ার বর্ডারটাই হইল লিগামেন্টটা এভাবে পাস করবে, ব্রিজ করবে দুইটা কোনাকে। এটার মাঝখান দিয়ে যে ভিতর দিয়ে কি চলে যাবে? ভিতর দিয়ে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ নামে একটা নার্ভ চলে যাবে। আর এটার উপর দিয়ে, লিগামেন্টের উপর দিয়ে কি চলে যাবে? সুপ্রাস্ক্যাপুলার ভেসেলস লাই অ্যাবভ দ্য লিগামেন্ট। এটা আইটেম পরীক্ষার সময় জিজ্ঞাসা করতে পারে, ইম্পর্ট্যান্ট। প্রফের সময় এত ডিটেল, এত ইনডেপথ আসলে জিজ্ঞাসা করবে না, আমি যতদূর জানি, টিচাররা আমাদেরকে যতটুকু বলছে, কিন্তু এটা ডিটেলটা পড়ে রাখা ভালো, এটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আরও কি আছে? স্পাইনোগ্লেনয়েড লিগামেন্টের কথা বললাম। স্পাইনোগ্লেনয়েড লিগামেন্টটা কোথায় হবে? এই যে আমার স্পাইনাস প্রসেস আর গ্লেনয়েড ক্যাভিটির মাঝখানে যে আমার নচটা, সেই জায়গায় আমার এই লিগামেন্টটা আসবে। স্পাইনোগ্লেনয়েড লিগামেন্টটা আমার এখানে আসবে, এই দুটাকে ব্রিজ করে দিবে। আচ্ছা, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ আর ভেসেলসগুলা যে এই জায়গা দিয়ে আসলো না, নার্ভটা তো ভিতর দিয়ে আসলো, আর সুপ্রাস্ক্যাপুলার ভেসেলস মানে আর্টারিজ আর ভেইনসগুলো উপর দিয়ে আসলো। এই তিনটা জিনিসই মানে লিগামেন্টের নিচ দিয়ে, মানে লিগামেন্টের ভিতর দিয়ে এই দিকে ঢুকে চলে যাবে। ওকে, ডিপলি পাসেস থ্রু, এটা ভিতর দিয়ে চলে যাবে। ঠিক আছে, ডান গেল। ব্রিজ ফর্মিং আর ফোরামেন ফর্মিং লিগামেন্টগুলো আমার শেষ হয়ে গেল। এরপর আসি ভালো স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা কিছু কোয়েশ্চেন। হ্যাঁ, ক্লিনিক্যাল অ্যানাটমি সবাইকেই কম বেশি ধরে, কিন্তু ভালো স্টুডেন্টদেরকে, অনেক ভালো স্টুডেন্ট যারা, তাদেরকে সচরাচর অসিফিকেশন, বোনের অসিফিকেশনগুলা জিজ্ঞাসা করা হয়। বলতেছি অসিফিকেশনগুলো এখন। স্ক্যাপুলার অসিফিকেশন হয় একটা প্রাইমারি সেন্টার থেকে আর 7টা সেকেন্ডারি সেন্টার থেকে। একটা মাত্র প্রাইমারি সেন্টার আর 7টা হলো সেকেন্ডারি সেন্টার। এখন আসেন, প্রাইমারি সেন্টারটা আমরা আসলে কোথায় পাই? প্রাইমারি সেন্টারটা আমরা পাই হইল গ্লেনয়েড ক্যাভিটির কাছাকাছি। বইতে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, ডায়াগ্রাম 2.11 অসিফিকেশন অফ দ্য স্ক্যাপুলা, এটা দেওয়া আছে
এই যে এই জায়গাটায় আমরা আমাদের প্রাইমারি সেন্টারটা পাই। এই যে আমার আঙ্গুল দেখতেছেন, এই জায়গাটায় আমরা প্রাইমারি সেন্টারটা পাই, একটাই প্রাইমারি সেন্টার এই জায়গায় পাই। এটা অ্যারাইজ করে কখন, এটা কখন পাওয়া যায়, টাইম অফ অ্যাপিয়ারেন্স কখন? ডেভেলপমেন্টের একটা বাচ্চার, একটা হিউম্যানের ডেভেলপমেন্টের 8th উইকে এই যে স্ক্যাপুলার এইখানকার প্রাইমারি অসিফিকেশন সেন্টারটা আমরা দেখতে পাই, ঠিক আছে? এরপর আসেন সেকেন্ডারি সেন্টারগুলো আমরা একটা টেবিল করে পড়ছি, হ্যাঁ, আমি একটা টেবিল করে পড়ছি আর কি। সেকেন্ডারি সেন্টারগুলো আলাদা নাম আছে, এগুলো আলাদা আলাদা সময় হিউম্যান বডিতে অ্যাপিয়ার করে এবং আলাদা আলাদা সময় এরা একে অপরের সাথে ফিউজ করে। তো আমার টেবিলের কলামগুলো হলো নেম অফ দ্য সেন্টার্স, অ্যাপিয়ারেন্স আর ফিউশন, ঠিক আছে? শুরু করি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার্সগুলো, ক্ল্যাভিকেল বলতেছি, স্ক্যাপুলার, ঠিক আছে? সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, ফার্স্ট অফ অল সেন্টার অ্যাট দ্য কোরাকয়েড প্রসেস অ্যাট ইটস মিডল। কোরাকয়েড প্রসেসের মাঝ বরাবর, এই যে আমার কোরাকয়েড প্রসেস, কোরাকয়েড প্রসেসের মাঝ বরাবর যেই একটা জায়গা, এই জায়গায় আমার প্রথম সেকেন্ডারি সেন্টারটা আমি পাবো। এই সেকেন্ডারি সেন্টারটা অ্যাপিয়ার করে ফার্স্ট ইয়ার অফ লাইফে। একটা বাচ্চা জন্ম হওয়ার প্রথম বছরে এই প্রাইমারি সেন্টারটা অ্যারাইজ করে। শেষ কখন হয়, ফিউশন কখন হয়, মেইন বোনের সাথে ফিউশন কখন হয়? 15 বছর বয়সে। 15 বছর বয়সের আগে এই মানে আমার পুরা এই জিনিসটাই থাকতো না, ঠিক আছে? গেল। এরপর কি? এরপর আসে হইল সাব কোরাকয়েড সেন্টার অ্যাট দ্য রুট অফ দ্য কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেসের রুটে আমার একটা সাব কোরাকয়েড সেন্টার পাবো আমি। এই যে নচের ভিতরে এই জায়গাটাতে আমি একটা সেন্টার পাবো, এটাকে বলা হয় সাব কোরাকয়েড সেন্টার। এটা কখন আসে? জন্ম হওয়ার 10ম বছরে এটা দেখা দেয়, আর 16 থেকে 18 বছরের মধ্যে এটা ফিউজ করে যায় মেইন বোনের সাথে। গেল। এরপর কি? সেন্টার অ্যাট দ্য মিডিয়াল বর্ডার। আমার মিডিয়াল সাইড কোনটা? অ্যানাটমিক্যাল পজিশনে ধরে আসি, আমার মিডিয়াল সাইড এইটা। মিডিয়াল বর্ডারে একটা সেন্টার পাওয়া যায় মাঝ বরাবর, মিডিয়াল বর্ডারের মাঝ বরাবর একটা সেন্টার পাওয়া যায়, অসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। এটা অ্যাপিয়ারেন্স কখন হয়? আমার যখন পিউবার্টি হচ্ছে তখন এটার অ্যাপিয়ারেন্সটা হয়। আর কখন মেইন বোনের সাথে ফিউজ হয়? 25 বছর, মানে আমাদের মতন বয়সে আর কি। আমাদের তো এখন 21 বছর, 21-22 বছরের ছেলে মেয়ে আমরা, কিন্তু আমাদের এই যে এই জায়গাটা মিডিয়াল বর্ডারের যেই সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, এটা মেইন বোনের সাথে ফিউজ হবে 25th ইয়ারে, অ্যাপিয়ার করে পিউবার্টিতে, ঠিক আছে? সেম জিনিসটা করে ইনফিরিয়ার অ্যাঙ্গেলের যেই সেকেন্ডারি সেন্টারটা। ইনফিরিয়ার অ্যাঙ্গেলের একটা সেকেন্ডারি সেন্টার আছে, এটাও পিউবার্টিতে অ্যাপিয়ার করে, 25th ইয়ারে গিয়ে ফিউজ হয়ে যায়। গেল। আরও আছে, আরও 2টা জিনিস আছে। লোয়ার পার্ট অফ দ্য গ্লেনয়েড ক্যাভিটি, লোয়ার পার্ট অফ দ্য গ্লেনয়েড ক্যাভিটি, এটাও অ্যাপিয়ার করে পিউবার্টিতে, আর ফিউশন হয় 25th ইয়ারে। লোয়ার পার্ট অফ দ্য গ্লেনয়েড ক্যাভিটি, এখন সেন্টারটা আসলে কোন জায়গায়? গ্লেনয়েড ক্যাভিটির এই যে মধ্যেই, লোয়ার পার্টের মধ্যে সেন্টারটা আমি পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, আসি লাস্ট পার্ট, 2 অ্যাক্রোমিয়ন সেন্টার্স, ঠিক আছে? আমার অ্যাক্রোমিয়ন প্রসেসেরও অসিফিকেশন সেন্টার লাগবে, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। 2টা অসিফিকেশন সেন্টার থাকে, একটা হলো একটু উপরে,
একটা একটু নিচে, অ্যাক্রোমিয়ন প্রসেসের মধ্যে একটু উপরে একটু নিচে দুটো অবজারভেশন সেন্টার আমরা পাবো। এটাও অ্যাপিয়ার করে পিউবার্টিতে, ফিউজ হয় 25th ইয়ারে। আচ্ছা, আসি এবার ফাইনালি কিছু ক্লিনিক্যাল অ্যানাটমির কোয়েশ্চেন নিয়ে। ক্লিনিক্যাল অ্যানাটমি। প্যারালাইসিস অফ দ্য সেরাটাস অ্যান্টেরিয়র কজেস উইংিং অফ দ্য স্ক্যাপুলা। আচ্ছা, সেরাটাস অ্যান্টেরিয়র মাসলটা আমাদের স্ক্যাপুলার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা মাসল। হ্যাঁ, সেরাটাস অ্যান্টেরিয়র মাসলটা কোন জায়গায় থাকে? আমাদের কোস্টাল অ্যাসপেক্টের যে মিডিয়াল বর্ডারটা, এই পুরাটা জুড়ে আমার সেরাটাস অ্যান্টেরিয়র মাসলটা থাকে। এটা কয়েকটা ডিজিটেশন, এই পুরাটা জুড়ে থাকে। এই মাসলটা যখন, এত বড় একটা মাসল যখন প্যারালাইজড হয়ে যায়, তখন কি হয়? উইংিং অফ দ্য স্ক্যাপুলা হয়। আপনারা দেখবেন কিছু কিছু মানুষের বডির মানে বাইরে থেকেই মানে স্ক্যাপুলাটা অনেক প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে। তাদের স্ক্যাপুলাটা বাইরে থেকে অনেক মানে বোঝা যাচ্ছে, মনে হয় যে তাদের স্কিনের নিচে রড ঢোকানো। আসলে ওটা রড না, এটা মিডিয়াল বর্ডারটা আনডালি প্রমিনেন্ট হয়ে যায়, মানে নর্মালের চেয়ে বেশি প্রমিনেন্ট হয়ে যায়। এটা হইলে উইংিং অফ দ্য স্ক্যাপুলা, এই কন্ডিশনটা যখন আমার হবে, তখন সিমটম কি হবে? আমি আমার আর্ম 90 ডিগ্রির চেয়ে বেশি, এটা হইল আর্মের 90 ডিগ্রির চেয়ে বেশি অ্যাবডাক্ট করতে পারবো না। তাহলে বুঝতে হবে, আর বাইরের এক্সটার্নাল ফিচার দেখে বুঝতে হবে যে উইংিং অফ দ্য স্ক্যাপুলা হয়েছে। সেকেন্ড ক্লিনিক্যাল অ্যানাটমিটাতে আসি। স্ক্যাফয়েড স্ক্যাপুলা, এটা একটা ডেভেলপমেন্টাল অ্যানোমেলি। এই মিডিয়াল বর্ডারটা যেটা আছে, আমাদের মিডিয়াল বর্ডারটা তো কনভেক্স। হ্যাঁ, মিডিয়াল বর্ডারটা বাইরের দিকে কনভেক্স। ডেভেলপমেন্টাল অ্যানাটমি হইলে, মানে স্ক্যাপুলা হইলে আমাদের মিডিয়াল বর্ডারটা ভিতরের দিকে কনকেভ হয়ে থাকতো, ঠিক আছে? এটাই হলো স্ক্যাপুলার সিমটম মানে সাইন আর কি। আচ্ছা, এই নিয়ে আমাদের স্ক্যাপুলা সম্পর্কে যত পড়া ছিল, স্ক্যাপুলার রিলেশনে যত পড়া ছিল, বিডি 84 বই অনুযায়ী আমাদের পড়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার ভিডিওতে অবভিয়াসলি কিছু স্টাটারিং ছিল, কারণ আমি নিজেও মেডিকেল স্টুডেন্ট, আমি নিজেও এটা অনেকটা ফার্স্ট টাইমই পড়ছি। নোট করার সময় অবভিয়াসলি একবার পড়া হয়েছে, টিচারদের সামনে একবার পড়া হয়েছে, কিন্তু ডেমনস্ট্রেশন দেওয়ার সময় একটা বিষয় থাকে যে কেমনে বললে ভালো হবে। এটা ভাবতে ডেমনস্ট্রেশন দিতে হয় আর কি। তো আমার ভুল ত্রুটি যদি কোনো কিছু হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমা করবেন। যদি ভুল ত্রুটি আপনারা খুঁজে পান, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমার নিজের ভুলটাও আপনি শুধরিয়ে দেন, আর আমার ভুলটা যেন অন্য মানুষ গিয়ে রিপিট না করে সেটাও আপনি এনশিওর করে দেন। এটা প্রত্যেকটা 3টা ভিডিওর জন্যই আপনারা করতে পারেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে আমার ডেমনস্ট্রেশনটা দেখলেন। ইনশাল্লাহ আগামীতে ক্ল্যাভিক্যাল, হিউমেরাস, বডির অন্যান্য বোন এবং ভিসারা নিয়ে ভিডিও তৈরি করার প্ল্যান আছে আমার। ইনশাল্লাহ সেগুলো নিয়ে ভিডিও তৈরি করা হবে। আপাতত আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য আল্লাহর কাছে অসংখ্য দোয়া রইল এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।